বলুন, তাকিয়ে কে থাকে, জ্যান্ত না মরা? জ্যান্ত। আপনারা কারা, জ্যান্ত না মরা? আমরা মরা নয়, আমরা মরা নয়, আমরা মোরা। আমরা মরা নয়, আমরা মোরা। আমরা তাকিয়ে থাকবো না, আমরা তাকিয়ে থাকবো না। আমরা একসঙ্গে বলবো, এই হরিবোল নিয়ে এসছে কে জানেন? এই হরিবোল নিয়ে এসছে ঠাকুর হরিদাস। একটা মুসলমানের ছেলে, হিন্দুর ছেলে নয়। ভালো করে শুনবেন, যারা মুসলমানদের ঘৃণা করেন, রাজস্থান করলি কালে খা জানেন? রাজস্থান করলির মন্দিরে, কৃষ্ণ মন্দিরে কালে খাঁর বন্দনা প্রথমে হয়, আরতি হয়, তারপরে কৃষ্ণ বন্দনা, কৃষ্ণ আরতি হয়। মুসলমানের ছেলে, উড়িষ্যাতে চলে যাবেন, গিয়ে দেখবেন রথের সময় রথটা যে জায়গায় এসে দাঁড়ায় না, একটা মজার একটা সমাধি, মুসলমানের সমাধির কাছে রথটা এসে দাঁড়িয়ে যায়। মজার থেকে রায় পেলে তারপরে রথটা আগে বাড়ে। যেখানে আমাদের ঈশ্বর, আমার দেবী, আমার দেবতা, তারা যাদের বিচার করে না, সেখানে তুমি আমি, আমরা হিন্দু মুসলমান কেন করছি ভাই? এসো না, আমরা সব এক হয়ে মনুষ্যত্ব সাম্যের গীত গাই। তাকিয়ে দেখুন আকাশের সূর্যটা, সূর্য যদি হিন্দুদের হবে, তাহলে মুসলমানদের ঘরে কেন রোদ্দুরটা পড়বে? চাঁদ যদি মুসলমানদের হবে, তাহলে চাঁদের আলোটা হিন্দুদের ঘরে কেন পড়বে? মেঘ যদি অরুণ বরুণ পবন হিন্দুদের দেবতা হবে, তাহলে মুসলমানদের জমিতে কেন বৃষ্টি হবে? হিন্দুদের জমিতে হবে। তারা বিচার করছে না কে কোন জাত, আর মানুষ হয়ে আমরা বিচার করছি আমরা কোন জাত। এই যে হরিবোল ধ্বনি, হরিবোল ধ্বনি গৌরাঙ্গ মহাপ্রভু আনেনি। অনেকে বলে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র গৌরাঙ্গ মহাপ্রভু এনেছেন। এ নাম ছিল গোলকে গোপনে বৈকুণ্ঠে ছিল, সেই বৈকুণ্ঠের গোপন নাম মহাপ্রভু এনে আমাদের দিয়েছেন। সরাসর মিথ্যে কথা। সন্তর্পণ উপনিষদ, সন্তর্পণ উপনিষদ পড়ে নেবেন। সন্তর্পণ উপনিষদের একটা শ্লোক, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এ নাম আগে থেকে ছিল, কিন্তু এই হরিবল, এই হরিবল ধ্বনি কে দিয়েছে জানেন? এই হরিবল ধ্বনি দিয়েছেন হরিদাস ঠাকুর। 22 বছরে বেত্রাঘাত হয়েছে যার, তারপরেও বেঁচে ছিল। একটা নাম উচ্চারণ করে মেরে 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 আত্মরা করে গঙ্গায় ফেলে দিয়েছে। ডুবছে আর ভাসছে, আওয়াজ হচ্ছে হরিবল 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 হরিবল। শুনুন মায়েরা, কি এই হরি, হরিনাম বললে কি হবে আর না বললে কি হবে, ভালো করে শুনুন। আমাদের শরীরের ঊর্জা, এনার্জি যোগাচ্ছে কে? যোগাচ্ছে কে? যোগাচ্ছে নিঃশ্বাস। বাতাস আছে তাই নৌকার পাল আছে, বাতাস আছে তাই সমুদ্রের ঢেউ আছে। বাতাস না থাকলে সমুদ্রের ঢেউ থাকবে না, নৌকার পাল তুলে দেবে, পাল থাকবে না। আর পাল না তুললে মাঝির দাঁত টানতে টানতে বুকের হাড় ছেড়ে যাবে। এই দেহে হাওয়া আছে তাই এই শরীরের এনার্জি লাভ হচ্ছে। এই শরীরে যদি হাওয়া না থাকতো, এ কলটা পুরো বেকল হয়ে যেত। হাওয়া আছে তাই আমি দাদা, তাই আমি কাকা, তাই আমি মাসি, তাই আমি পিসি। যেদিন এ হাওয়া যাবে কিন্তু আর বেরোবে না, বেরিয়ে যাবে কিন্তু আর ঢুকবে না, সেদিন আমরা হাওয়া হয়ে যাব। তুমি যত বড়বাবু হও, সেদিন তুমি মাটি হয়ে যাবে। হাওয়া আছে তাই তোমার লক্ষ টাকা দাম আছে। 2 কোটি টাকার বাইক, টায়ারে যদি হাওয়া না থাকে ঠেলে ঠেলে ঘাম বেরিয়ে যাবে। 1000 কোটি টাকার 4 চাকা গাড়ি,
যদি চাকায় হাওয়া না থাকে ওর কোনো দাম নেই। কোটি কোটি টাকার বাংলো, ঘরের ভিতরে যদি হাওয়া না চলে কোনো দাম নেই। তুমি রাষ্ট্রপতি, তুমি প্রধানমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী, তোমার ভেতরে যদি হাওয়া না থাকে তোমার কোনো দাম নেই। আমাদের ব্রেনে যেমন জল আছে তেমনি অক্সিজেনের লেভেল আছে। এই অক্সিজেনের লেভেল যার ব্রেনে কম, ব্রেনে অক্সিজেনের লেভেল কম হয়ে গেলে তার একটা অসুখ হয়, অসুখের নাম হচ্ছে সাইনাস। মাথা কিছু হচ্ছে তো মাথা যন্ত্রণা করে, বলে দিদি মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে। শাস্ত্র কি? শাস্ত্র যুক্তি দর্শন। শাস্ত্র কি? শাস্ত্র বিজ্ঞান। বিজ্ঞান আর শাস্ত্র আলাদা নয়। যাদের মাথা যন্ত্রণা করছে, আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি প্রাণায়াম করুন। অনুলোম বিলোম প্রাণায়াম, রেচক, পুরক, কুম্ভক 1টা মাস করে দেখুন, 30টা দিন। আমি দীনকৃষ্ণ ঠাকুর সার্টিফিকেট দিচ্ছি, আপনার সাইনাস প্রবলেম থাকবে না, ব্রেন জনিত কোনো সমস্যা থাকবে না। আমরা যন্ত্রণা হচ্ছে ওষুধ খাচ্ছি, কিন্তু আমাদের ধর্মের যে প্রসেস, ধার্মিক পন্থা অবলম্বন করি। আপনি বলবেন বাবা প্রাণায়াম কি হয়, যোগ কি হয়, আমরা তো জানি না। প্রাণায়াম কি? হাওয়া নেওয়া আর হাওয়া ছাড়া। জানেন না, করার দরকার নেই। বলবেন হরি বল, হরি বল, হরি বল। এটা কি হচ্ছে? হাওয়া নিচ্ছি আর ছাড়ছি। কে শিখিয়েছে আমাদের? ঠাকুর হরিদাস। হরিবল বললে কি হবে? একসঙ্গে রেচক, পুরক আর কুম্ভ 3 হয়ে যাবে। বলে দেখুন আমার সঙ্গে, মায়েরা রাজি আছেন তো? আমার সঙ্গে বলবেন তো? আসুন, আমরা কেউ মরা নয়, আমরা তাকিয়ে থাকবো না, আমরা বলবো আমরা মোরা, আমরা মোরা, আমরা মোরা, সবাই গাইবো মোরা, সবাই বলবো মোরা এই হরি নাম। বলুন আমার সঙ্গে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বুক ভরে, হরি বল, হরি বল, হরি বল। বুক ভরে দম দেবেন, বুক ভরে শ্বাস নেবেন আর প্রাণ ভরে শ্বাস ছাড়বেন। শ্বাস ছাড়ার সময় বলবেন হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, মতুয়া ভাই যদি থেকে থাকেন হরিবাসরে, এই যে হরিনাম, যে বিজ্ঞানের সঙ্গে যুক্ত প্রমাণ। আপনি যদি মাথা দেন, অক্সিজেন নেন, আপনার ব্রেনে হাই হয়ে যাবে। দেখবেন হরিভক্ত যারা আছে মাতান দিতে দিতে পাগল হয়ে যায়, শরীর থেকে ঘাম বেরিয়ে আসে, জিমে যাওয়া লাগবে না। হরি বলে মাতান দেন, বডিতে যত টক্সিন আছে, টক্সিন, অপ্রয়োজনীয় পদার্থ ঘাম হয়ে বেরিয়ে যাবে। আগে ছিল চল কোদাল চালাই, খাবো ফুলের মালাই, শরীর হবে ঢালাই। কিন্তু হরিদাস ঠাকুর, ঠাকুর হরিচাঁদ, ঠাকুর গুরুচাঁদ কি দিয়েছেন? কোদাল ধরতে হবে না, হরি বল বল, হরি 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 বল, উলুধ্বনির আওয়াজ কিন্তু ঠিক আসছে না। উলুধ্বনির আওয়াজ যদি মানো, ভগবানের আসন কেঁপে যায় না? উলুধ্বনি মারবে। মায়েরা, আমি শুনেছি আপনাদের এই দ্বীপে বহু জাগ্রত জাগ্রত মন্দির আছে, আছে তো? হ্যাঁ, এটা আমি শুনেছি। ঠিক কথা। প্রত্যেকটা মন্দিরে দেবী দেবতার কাছে আমি প্রার্থনা করব, আজকের হরিবাসরে বসে
যে মা বোন দিদিমা ঠাম্মারা উলুধ্বনি দেবে, যদি মুখে দাঁত না থাকে যেন আবার দাঁত মুখ ভর্তি হয়ে যায়, আর যাদের দাঁত আছে তারা যদি উলুধ্বনি না দেয়, ওদের থাকার থেকে না থাকা ভালো, কালকের থেকে যেন একটা একটা করে গায়েব হয়ে যায়। এবার দাঁত রাখবেন কি রাখবেন না ওটা আপনাদের ব্যাপার। জোরে উলুধ্বনি, হরি বলো হরি বলো।